হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমরা যে রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য যে স্পেশাল সেট আপলোড করছিলাম তার আজকে 15 নম্বর পার্টি দেখে নেবো। যারা আগের পার্টগুলো দেখোনি অবশ্যই একবার দেখে নিও, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো আজকের পার্টে টোটাল 40টা এমসিকিউ কোশ্চেন আছে। প্রশ্নগুলো খুবই সুন্দর, সবাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখো। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলা হয়েছে। দেখো 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে সিলিয়ারি পেশি অবস্থিত। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে না, সিলিয়ারি পেশি অবস্থিত যেখানে সেটা যাবে চোখে। তো 2 নম্বর অপশন হয়ে যাবে, এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলা হয়েছে, ডিমাস ও কার্বি উপজাতিদের বসবাস কোথায়। তো 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে। এখানে 4টে অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে আসাম। আসামেও এই উপজাতিদের বসবাস লক্ষ্য করা যায়। নেক্সট কি বলা হয়েছে দেখো, নিচের কোনটি সঠিক জোর। তো 4টে অপশান আছে, দেখো প্রথম অপশান আছে বায়োস্ফিয়ার, তারপরে দেখো ইকোসিস্টেম, তারপরে অপশানে দেখো ইকোলজি এবং শেষে দিয়ে আছে বায়োডিভার্সিটি। তো এখানে কিছু বৈজ্ঞানিকের নাম দেওয়া আছে। প্রথম অপশানে দেখো এডওয়ার্ড সুইস, তারপরে দেওয়া আছে দেখো এপিডি ক্যান্ডলি। তো এখানে যেটি সঠিক অ্যান্সার সেটি কী হবে তাহলে আমাদের, এটি হয়ে যাবে 1 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, বায়োস্ফিয়ার যে টার্মটি আছে এটি প্রবর্তন করেছিলেন কে না, এডওয়ার্ড সুইস। তো 1 নম্বর অপশান হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এছাড়াও পরীক্ষায় আসে ইকোসিস্টেম ও এই যে ইকোলজি শব্দ দুটি আছে, এই দুটির প্রবর্তককে, এগুলো অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। তো ইকোসিস্টেম কথাটির প্রবর্তক করেন কে না, এটা হয়ে যাবে ট্যান্থলে। এজি ট্যান্থলে ইনি প্রবর্তন করেন ইকোসিস্টেম কথাটির এই শব্দটি প্রথম। ঠিক আছে, এবং ইকোলজি শব্দটি প্রথম প্রবর্তন করেন কে না, হেকেল। তো অবশ্যই নামগুলো তোমরা মনে রেখে দেবে, কনফিউজ হয়ে জানো। নেক্সট কি বলা হয়েছে দেখো, নিচের কোন গ্যাসগুলি সাধারণত গ্রিন হাউস এফেক্টের জন্য প্রধানত দায়ী। তো 4টে অপশান আছে, তো 4টে অপশানটা এখানে একটা অপশান দেখা যাচ্ছে না, তাই আমি তুলে দিলাম এটা। তো এখানে সঠিক অ্যান্সার যেটি হবে কী হবে না, প্রধানত গ্রিন হাউস এফেক্টের জন্য যে দায়ী যে গ্যাসগুলি সেটি হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন। 4 নম্বর অপশান এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলা আছে দেখো, হিন্দু পাতশাহীর পরিকল্পনা কার ছিল। তো এখানে সঠিক অ্যান্সার কী হবে না, হিন্দু পাতশাহীর পরিকল্পনা ছিল যার, সেটা যাবে প্রথম বাজিরাও। 2 নম্বর অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলা আছে দেখো, মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের টাইটেশনের উপযুক্ত নির্দেশক কোনটি। 4টে অপশানের মধ্যে রাইট অ্যান্সার তাহলে কী হয়ে যাবে না, মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের টাইটেশনের উপযুক্ত নির্দেশন হয়ে যাবে ফিনোলফথ্যালিন। 4 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কী বলা আছে, রক্তে বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পেলে যেটি হয়। তো প্রশ্নটা অনেক সময় ঘুরিয়ে এরাম দেওয়া থাকে, মূত্রে বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পেলে যেটি হয়। তো এখানে একই টাইপের প্রশ্নটা, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি হয় সেটি হচ্ছে জন্ডিস। 1 নম্বর অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে, গ্রানাইট শিলার দ্বারা গঠিত অঞ্চলে পাহাড়ের চূড়াগুলি কিরূপ। তো এটির সঠিক অ্যান্সার কী হবে, গ্রানাইট শিলা দ্বারা গঠিত অঞ্চলে পাহাড়ের চূড়াগুলি কিরূপ দেখায়, এটি হয়ে যাবে গোলাকার। 2 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কী বলা আছে, নিচের কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। তো এটির রাইট অ্যান্সার কী হবে না, যে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি 4টে অপশানের মধ্যে সেটি হয়ে যাবে নর্মদা নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। নেক্সট কী বলা আছে দেখো, স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট কোথায় অবস্থিত। তো এটির সঠিক অ্যান্সার কী হবে না, স্বামী বিবেকানন্দ এয়ারপোর্টটি অবস্থিত ছত্তিশগড়ে। 4 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে, তৈমুর লং কবে ভারত আক্রমণ করেন। তো এটি রাইট অ্যান্সার কী হবে না, তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন 1398 খ্রিস্টাব্দে। তো 3 নম্বর অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে দেখো, দূরত্বের সবথেকে বড় একক কী। তো এটির সঠিক অ্যান্সার কী হবে না, দূরত্বের সবথেকে বড় একক হয়ে যাবে পারসেক। 2 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। আলোকবর্ষ নয়, এটি হয়ে যাবে পারসেক তোমাদের সঠিক অ্যান্সার। এবং অনেক সময় পরীক্ষায় আসে আলোকবর্ষ কিসের একক, তো এটাও হবে দূরত্বের একক। নেক্সট কী বলা আছে দেখো, হাতিগুপ্ফা লিপি থেকে কোন রাজার কাহিনী জানা যায়। তো এখানে সঠিক অ্যান্সারটি কী হবে, হাতিগুপ্ফা লিপি থেকে যে রাজার কাহিনী জানা যায় সেটি হচ্ছে খারবেল, কলিঙ্গরাজ খারবেলের সম্বন্ধে জানা যায় এই হাতিগুপ্ফা লিপি থেকে। নেক্সট প্রশ্ন দেখো কী বলা আছে, পদ্মাবতীর লেখক হলেন। তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিনা, মালিক মোহাম্মদ জায়সী হয়ে যাবেন পদ্মাবত এটির লেখক। নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে, চক্রবর্তী রাজা গোপালাচারী কত সালে ভারতরত্ন দেওয়া হয়। তো এটি রাইট অ্যান্সার কী হবে, চক্রবর্তী রাজা গোপালাচারীজিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল 1954 সালে। 1 নম্বর অপশান এটি আমাদের সঠিক অ্যান্সার। এবং এই 1954 সালে আরও দুজনকে দেওয়া হয়, তিনি হচ্ছেন সর্বপল্লী রাধাকৃষ্ণ ও সিবি রমন। এই তিনজনকেই একই সাথে প্রায় ভারতরত্ন পুরস্কার প্রথম দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট কী বলা যায় দেখো, লোহার গলনাঙ্ক কত। তো এখানে রাইট অ্যান্সার কী হবে, লোহার গলনাঙ্ক হবে 1539 ডিগ্রি সেন্টিগ্রেড। 3 নম্বর অপশান এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলা হয়েছে দেখো, ভারতের কোন রাজ্যে স্পঞ্জ ইস্পাত কারখানা আছে। তো এখানে সঠিক অ্যান্সার কী হবে না, এটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। 2 নম্বর অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন বলা আছে, দেখো গরুর দুধে কোন উপাদান থাকার জন্য দুধের রং ঈষৎ হলুদ হয়? তো কোনটি হবে এখানে সঠিক অ্যান্সার? না, এটি হয়ে যাবে ক্যারোটিন থাকার জন্য। 1 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে, এয়ারফোর্স অ্যাডমিনিস্ট্রেটিভ কলেজ কোথায় অবস্থিত? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? না, এয়ারফোর্স অ্যাডমিনিস্ট্রেটিভ কলেজ অবস্থিত যেখানে, সেটা হয়ে যাবে কোয়েম্বাটুর। 4 নম্বর অপশান, এটি তোমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে, দেখো কোন রাজ্যে এখনও পর্যন্ত গ্রামীণ ব্যাংক ব্যবস্থা চালু হয়নি? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? না, এটি হয়ে যাবে সিকিমে এখনও পর্যন্ত গ্রামীণ ব্যাংক ব্যবস্থা চালু করা হয়নি। 4 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে, দেখো টি-20তে 6টি ছক্কা মেরে প্রথম বিশ্ব রেকর্ড করেন কে? তো এটি রাইট অ্যান্সার, আশা করি অনেকেই পারবে। তো এটি হয়ে যাবে যুবরাজ সিং করেছিলেন প্রথম এটি। তো 4 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে ইউরিয়াতে শতকরা নাইট্রোজেনের পরিমাণ হলো? তো চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সারটি তাহলে কী হবে? ইউরিয়াতে শতকরা নাইট্রোজেনের পরিমাণ কত? এটি হয়ে যাবে 46%। 3 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর বন্ধুদের একটু শেয়ার করে দিও। নেক্সট প্রশ্ন বলা হয় যে বানিহাল গিরিখাত্রি কোন পর্বতে অবস্থিত? তো এখানে রাইট অ্যান্সারটি কী হবে? না, বানিহাল গিরিপথটি যে পর্বতে অবস্থিত সেটা হয়ে যাবে পীরপাঞ্জাল। 2 নম্বর অপশান, এখানে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে, নিচের কোন কোণার ভর সর্বাপেক্ষা কম? তো চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সারটি কী হবে? না, চারটি অপশান দেওয়ার মধ্যে যেটি সব থেকে, যে কোণার ভর সব থেকে কম সেটা হয়ে যাবে ফোটন কোণা। তো 4 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে, দেখো সিআইএসএফ এর মূল কাজ কী? তো আশা করি জানবে তোমরা, সিআইএসএফ একটি সামরিক বাহিনী। তো এই যে বাহিনীটা আছে এটাতে প্রধান কাজ কি? না, জাতীয় শিল্পাঞ্চল রক্ষা করা। 3 নম্বর অপশান, এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট বলা আছে, দেখো হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? তো অনেকেই পারবে এটির অ্যান্সার। তো এটি হয়ে যাবে 76 বছর অন্তর হ্যালির ধূমকেতু দেখা যায়। তো এটি আগে কবে দেখা গিয়েছিল? তো এটি হয়ে যাবে 1986 সালে এটি দেখা গিয়েছিল এবং আবার পরবর্তীকালে দেখা যাবে 2062 সালে। ঠিক আছে। নেক্সট কী বলা যায়, দেখো মালাবার উপকূল অঞ্চলে নিচের কোনটি উৎপাদন সবথেকে বেশি হয়? তো এখানে রাইট অ্যান্সারটি কী হবে? মালাবার উপকূল অঞ্চলে নিচের যেটি সবথেকে বেশি উৎপন্ন হয়, তো এটি হবে মৎস্য। 3 নম্বর অপশান, এটি তোমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলা যায়, দেখো চোখের কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? তো এটির অ্যান্সার হয়ে যাবে কি না, রেটিনাতে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। 2 নম্বর অপশান, এখানে তোমাদের সঠিক অ্যান্সার। এবং এই কর্নিয়া থেকে একটা প্রশ্ন অনেকবার আসছে, দেখবে পরীক্ষায়, যে চক্ষুদানের সময় দাতার চোখের কোন অংশ নেওয়া হয়? তো এটি হয়ে যাবে কর্নিয়া। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো অবশ্যই এটাও মনে রেখে দিও। নেক্সট বলা যায়, দেখো মহাবীরের স্ত্রীর নাম কী ছিল? তো এটির রাইট অ্যান্সার কী হবে? না, যশোদা ছিল মহাবীরের স্ত্রী। 2 নম্বর অপশান, এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলা যায়, দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে কোথায়? না, আশা করি পারবে সবাই, জেনেভাতে এটি অবস্থিত। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয়। নেক্সট কী বলা যায়, দেখো কোন কৃত্রিম তন্তুকে কৃত্রিম রেশম বলা হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? কৃত্রিম রেশম বলা হয় কাকে? তার রেয়নকে। 1 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা যায়, দেখো অর্জুন মার্ক টু ও ভীম এগুলি হলো? তো এটি রাইট অ্যান্সার কী হবে? অর্জুন মার্ক টু ও ভীম এগুলো কিসের উদাহরণ? এটি হয়ে যাবে ভারতীয় ট্যাঙ্কের উদাহরণ। ঠিক আছে। 3 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার, যুদ্ধ ট্যাঙ্ক এগুলির উদাহরণ হচ্ছে এটি। নেক্সট কী বলা যায়, দেখো নিম্নের কোনটি সমযোজী বন্ধন যুক্ত? তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 নম্বর অপশান, CaO হয়ে যাবে সমযোজী বন্ধন যুক্ত। পরের প্রশ্ন বলা যায়, দেখো ক্যাসিন কি? তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে? ক্যাসিন একটি কি? না, নাসার গবেষণা যান হিসেবে একটি ক্যাসিন, এটাকে বলা হয় ক্যাসিন। তো 4 নম্বর অপশান, এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলা যায়, দেখো একটি গ্যাসীয় বিজারক পদার্থ হলো? তো সঠিক অ্যান্সার কী হবে এটি? না, একটি গ্যাসীয় বিজারক পদার্থ এই চারটি অপশানের মধ্যে হয়ে যাবে H2S, এখানে তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা যায়, দেখো লাহ কোন রাজ্যের লোকনৃত্য? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, লাহ লোকনৃত্যটি দেখা যায় যে রাজ্যে, সেটা যাবে মেঘালয়ে এই লোকনৃত্যটি দেখা যায়। তো 2 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে, মঙ্গল গ্রহে পৌঁছানো প্রথম মহাকাশযান কোনটি? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? না, চারটি অপশানের মধ্যে এটি রাইট অ্যান্সার যাবে ভাইকিং 1। 4 নম্বর অপশান, এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলা আছে, দেখো বিশ্ব বই দিবস পালিত হয় কবে? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে 23শে এপ্রিল এটি পালিত হয়। আশা করি অনেকেই জানবে, বিশ্ব বই দিবস পালিত হয় 23শে এপ্রিল। নেক্সট বলা আছে, দেখো নিউমোনিয়া অসুখটি মানব শরীরের কোন অংশের সঙ্গে জড়িত বা কোন অঙ্গের সঙ্গে জড়িত? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ফুসফুস, তোমাদের রাইট অ্যান্সার। নিউমোনিয়া যে অসুখটি, এটি মানব শরীরের ফুসফুসের সঙ্গে যুক্ত। এবং শেষে একটি প্রশ্ন হচ্ছে, দেখো এই প্রশ্নটির অ্যান্সার তোমরা দেবে। ঠিক আছে। দেখো প্রশ্নটি কী বলা হয়েছে, ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোম সংখ্যা হলো?
তো 4টি অপশান দেওয়া আছে, এখানে যেটি সঠিক অ্যান্সার হবে এটির অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো দেখো 1 নম্বর অপশান 1, তারপর হচ্ছে 2টি এবং তারপরে অপশান আছে 3টি এবং কোনোটিই নয়। তো যেটি অ্যান্সার হবে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এটার পিডিএফ আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো, সেখানে তোমরা পেয়ে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদেরও একটু কষ্ট করে শেয়ার করে দিও, ঠিক আছে? যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো, তো অবশ্যই এই ধরনের ভিডিও রোজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমরা কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও।